ওয়াকফ বিল 2025 নামটা শুনেছেন তো? আসুন একটু শুনে নেওয়া যাক। চারিদিকে এত আলোচনা, কেউ বলছে ভালো, আবার কেউ বলছে খারাপ, কিন্তু সত্যিটা কোথায় একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, প্রথমেই একটা কথা পরিষ্কার, এটা কোনো রাজ্য আইন নয়। অ্যাকচুয়ালি রাজ্যের আইনই নয় ওটা, এটা কেন্দ্রীয় সরকারের আইন। এটা মনে রাখতে হবে, দেমাগ করতে মনে রাখতে হবে এটা। এবার আসুন, ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে মসজিদ, কবরস্থান, দাতব্য জমি, অর্থাৎ যেগুলো মানুষের কল্যাণে ব্যবহার হয় তাকে ওয়াকফ জমি বলে, ওয়াকফের জমি বলে। ওকে, কিন্তু প্রশ্ন উঠছে, সব কিছু কি সত্যি এত সহজ? বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন সবটাই সত্যি নয়। তাই শোনো, গুজব নয়, তথ্যকে বিশ্বাস করো। ওকে? হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু পার্টির লোকেরা, বিরোধী পার্টির লোক, যেমন টিএমসি বিরোধী লোক, তাদের মুখে মুখে শোনা যাচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি এতে সাইন করেছে, সাইন করে নাকি এটা মুসলমানদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। হ্যাঁ, নানান জায়গায় এটা প্রচারিত করছে, প্রচার হচ্ছে অন্যভাবে। আমি যাচ্ছি, প্রায় আবাল বৃদ্ধ বনিতা, এত বড় বাচ্চা, সে কিছু জানে না, সে বলছে মমতা ব্যানার্জি ওয়াকফ বোর্ড সাইন করেছে, ও খুব ক্ষতি করে দিয়েছে মুসলমানের। তো কি মনে হয় আপনাদের? হ্যাঁ, রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, অবশ্যই সেই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। মমতা ব্যানার্জি কি সত্যি সত্যি সাইন করেছে এই ওয়াকফ বিলে, না এটা কেন্দ্রীয়? আমি বললাম, এবার বিস্তারিত বলছি, একটু ভালো করে ধৈর্য করে শুনেন, ধৈর্য সহকারে প্লিজ, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমিও এটা বিশ্বাস করছিলাম না, আমি এআই থেকে এবং গুগল থেকে সার্চ করে আমি সত্যটা জেনে আপনাদের সাথে আলোচনা করছি। হ্যাঁ বন্ধুরা, এরকম বন্ধু অনেক আছে, অনেক ব্যক্তি আছে, তারা শুধু এলাকায় ছড়াচ্ছে যে মমতা ব্যানার্জি নাকি এইটা করেছে, এই ওয়াকফ বিল সাইন করেছে, মুসলমানদের একেবারে শেষ করে দিয়েছে, এইসব সম্পত্তি আর পাওয়া যাবে না, সব চলে গেছে। কি মমতা ব্যানার্জি কি সাইন করেছে? তো একটু জেনে নেওয়া যাক, কি বিস্তারিত জেনে নেওয়া যাক, কেমন? একটু ওয়েট করুন বন্ধুরা। মমতা ব্যানার্জি কি এই ওয়াকফ বিলে সাইন করেছে? উত্তরে না, মমতা ব্যানার্জি নিজে এই বিল পাশ করেননি বা সাইন করেননি, এটা জেনে রাখেন। হ্যাঁ, 2025 পার্লামেন্টে অ্যাকচুয়ালি লোকসভা প্লাস রাজ্যসভা থেকে পাশ হয়েছে এই আইনটি। তারপর ভারতের রাষ্ট্রপতি এতে সাইন করেছেন কার্যকর করার জন্য। কেমন? মানে এই আইনটা কেন্দ্রীয় সরকারের আইন, রাজ্যের নয়। আপনারা ভুল ভ্রান্তভাবে ছড়িয়ে পড়ছেন, ছড়িয়ে দিচ্ছেন এক এক জায়গায় এক এক রকম। আর দ্বিতীয়ত, মমতার অবস্থান কি এই বিলে একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, শুরুতে তিনি এই ওয়াকফ আইনের বিরুদ্ধে কথা বলেছিলেন, এটা বাস্তব। তিনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি রক্ষা করবেন এবং কেন্দ্রের আইনের সমালোচনা করেছিলেন। ব্যাস, পরে বাস্তব পরিস্থিতিতে একটু জেনে নিন, পশ্চিমবঙ্গ সরকার আইনটি কার্যকর করার প্রক্রিয়া মেনে নেয়, কারণ কেন্দ্রীয় আইন মানতেই হবে, নয়তো দেশ বিরোধী, দেশদ্রোহী হিসাবে নাম উঠতে পারে। এটা বাস্তব, তাই না? তো রাজনৈতিকভাবে এই বিষয়টা নিয়ে বিভিন্ন দল নিজেদের মতো করে কথা বলছে। হ্যাঁ, এটাই বাস্তব, তাই গুজব ছড়াচ্ছে, এটা জেনে রাখেন। সহজভাবে বললে বোঝা যায়, নাম্বার 1, বিল, এই বিল সমান সমান কেন্দ্র বানিয়েছে, সাইন মানে সই করেছে কে, সমান সমান রাষ্ট্রপতি করেছেন। 3 নাম্বার, মমতা ব্যানার্জি সমান সমান প্রথমে বিরোধিতা, পরে বাধ্য হয়ে বাস্তবায়ন করতে হয়েছে তাকে। কারণ কোনো আইন যদি কেন্দ্রীয় রাষ্ট্রপতি অ্যাকচুয়ালি যদি সাইন করে, সেটা রাজ্যকে মেনে নিতে হয়। হ্যাঁ, রাষ্ট্রপতির আইন অনুযায়ী ওটা কার্যকরী করতে হয়, নয়তো সেই রাজ্য
অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে চতুর্দিক দিয়ে। ভারতের সংবিধানের আইন মানছে না, তাই নিয়ে কোর্ট কাছারি হবে, মমতার নামে উল্টোপাল্টা হবে, হ্যাঁ, অনেক রকম খেসারাত দিতে হবে। প্রথমে তো উনি বিরোধিতা করেছিলেন, কিন্তু আইন বলে আইনের পথে চলতে হবে, তাই আইনের পথে নিয়ে গেছিলেন। হ্যাঁ, এবার একটু বলছি এই বিষয় নিয়ে। অতীতে একটা ঘটনা ঘটেছিল আমাদের পাগলারহাট এলাকায়, কয়েকজন মুসলমান ভাই আক্রান্ত হয়েছিল এবং মমতা ব্যানার্জি সরাসরি তখনও বলেছিল, উল্টোপাল্টা করে একটা ভাষণ বলে দিয়েছিল। হ্যাঁ, তিনি কার্যকর করতে চেয়েছিল, কিন্তু সেখানে কি কারণে এই ঝামেলার উৎপাত হয়েছিল সেটা এখনও পরিষ্কার হয়নি। কিন্তু তাই নিয়ে আমাদের মধ্যে আবাল বৃদ্ধ বনিতার মধ্যে, গ্রাম বাংলায় এবং অন্য অন্য পার্টির মধ্যে একটা মতবিরোধ এসে গেছে যে মমতা ব্যানার্জি নাকি এই আইনটা পাশ করেছেন। না বন্ধুরা, এটা করেনি। তবে কিছু আইনটা কার্যকরী করতে গেলে কিছু একটা করতে হয়, সেই বিষয়টা মমতা ব্যানার্জি জাস্ট করেছিল। তো এতে কি উপকার না অপকার একটু আলোচনা করি, একটু জেনে নিন বন্ধুরা। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে গ্রাম থেকে শহর সব জায়গায় অনেক কথা, অনেক গুজব ছড়াচ্ছে। সেটা হলো ওয়াকফ বিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভূমিকা কি এখানে জেনে নেওয়া যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, এই বিলটা কোনো রাজ্যের নয়, এটা কেন্দ্রীয় সরকারের আইন। মানে এটা পার্লামেন্টে পাশ হয়েছে এবং দেশের রাষ্ট্রপতি সাইন করেছেন। এখানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাইন করার প্রশ্নই ওঠে না। তাহলে গুজবটা কোথা থেকে আসছে একটু ভাবতে হবে আমাদের বন্ধুরা। হ্যাঁ, অনেকেই বলছেন মমতা ব্যানার্জি নাকি এই বিশাল সাইন এই বিলে সাইন করে মুসলমানদের ক্ষতি করতে চাইছেন। বন্ধুরা, এটা একেবারেই ভুল এবং ভিত্তিহীন কথা। বাস্তবে কি হয়েছে শোনেন। মমতা ব্যানার্জি শুরু থেকেই এই আইনের কিছু অংশ নিয়ে আপত্তি তুলেছিলেন। তিনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি, যেমন মসজিদ, কবরস্থান বা দাতব্য জমি অর্থাৎ দান করার জমি, এসব যেন সুরক্ষিত থাকে। কিন্তু যখন আইনটা কেন্দ্র থেকে পাশ হয়ে যায় তখন সেটা রাজ্য হিসাবে মেনে নিতে হয়, কারণ এটা দেশের আইন। কেমন, আপনি হয়তো শুনেছেন যে এটা কেউ বলছে খুব ভালো হয়েছে, আবার কেউ বলছে খুব খারাপ হয়েছে। তো আসল খবরটা জেনে নেওয়া যাক, একটু বুঝে নেওয়া যাক। হ্যাঁ, এই সম্পত্তিগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্যই সরকার সময়ে সময়ে আইন তৈরি করে, এটা জেনে রাখেন। এবার আসি ওয়াকফ বিল 2025-এর কথা। এই বিলটি কেন্দ্রীয় সরকার এনেছে আমরা জানি এবং সংসদে পাশও হয়ে গেছে। মানে এটা পুরো দেশের জন্য একটা আইন, এটা ভাববেন। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। কেমন, তো কি, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখন এটা মানে একই বিষয় নিয়ে ভিন্ন মত থাকতে পারে বিভিন্ন পার্টির অন্দরে। কিন্তু বন্ধুরা, আমরা যেন কোনো গুজব বা অর্ধ সত্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিই। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক তথ্য ঘুরে বেড়ায় যেগুলো পুরোটা সত্যি নয়, এটা ভাববেন। আমাদের প্রধান কাজ হলো শুনবো, যাচাই করব, তারপর নিজের মতো তৈরি করব। কেমন, নিজের মত তৈরি করব, এটাই বাস্তব। কারণ সচেতন নাগরিক হওয়াটাই সবচেয়ে বড় শক্তি। শেষে একটা কথাই বলবো, আইন আসবে, পরিবর্তনও আসবে, বিতর্কও থাকবে, কিন্তু আমরা যদি সচেতন থাকি তাহলে কোনো বিভ্রান্তি আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। সত্য জানুন, বুঝে মত গড়ুন, এই হোক আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ। পরিশেষে বলে রাখি, গুজব নয়, তথ্যের উপর ভরসা করুন, তাহলেই দেশ শক্তিশালী হবে। কেমন, হ্যাঁ, আপনাকে একজন বলছে এই মমতা এই করেছে, এই ওখানে ওই মন্ত্রী এই করেছে, কিন্তু না, বর্তমান হচ্ছে কি, গুগল সার্চ করুন, সব A to Z খবর পেয়ে যাবেন। মিথ্যা খবর নিয়ে মাথা ঘামাবেন না, যাচাই করে সত্যটা জানার চেষ্টা করুন, তারপরে কথা বলবেন। কেমন, তারপর আপনার মত পোষণ করবেন, মত দেবেন, কি বলতে চাচ্ছেন। আমি এর থেকে পরিষ্কার, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন, মমতার কোনো হাত নেই। মমতা হয়তো দেশ রক্ষার্থে অনেক ঝুট ঝামেলা হচ্ছিল, সেটা রক্ষা করার জন্য পাগলারহাটে একটু মানে
কন্ট্রোল করার চেষ্টা করছিল, সেই জন্য হয়তো এরকম করেছিল। এটা আমার মতামত সামগ্রিক বিষয় দিয়ে এই বলছি। কি বন্ধুরা, আপনাদের কি মনে হয় একটু জানান তাড়াতাড়ি। ওকে, কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। কেমন বন্ধুরা, বাই বাই, সিও। আর ফেসবুক বন্ধুরা একটু ফলো করবেন। বাই।